জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পূত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 29শে মার্চ। দিনের প্রধান চিন্তা। আমরা যখন অধৈর্য হই তখন জীবনের সকল সুযোগ বিসর্জন করি। মুখস্থ করা যায়, ভ্রমিলাম বহুদূর, করিলাম অশেষ সংগ্রাম। চঞ্চল আবেগে করি নিজ ইচ্ছার পদানুসরণ। খুঁজিলাম কত শতবার, অস্থির চঞ্চল শান্তিহীন। সুখের সন্ধানে আমি ঘুরিলাম কত জীবন ও প্রাসাদে, পাইলাম না যে কোথাও কোনো সুখ। যবে মোর ইচ্ছা হারাইল নিজেরে তাহার ইচ্ছার মাঝারে, তবেই আমার হৃদয় পাইল আনন্দ সন্ধান। উপদেশ। ধার্মিক মানুষকে আমরা চিনিতে পারি তাহার নীরব উদারতা এবং সহিষ্ণুতা দেখিয়া। তিনি সিদ্ধি লাভ করিয়াছেন কারণ কখনো বিধাতার বিধানকে তিনি অমান্য করেন না। তাহার জীবনের গতি সেই পরাশক্তির সঙ্গে একমুখী। ভগবানের ইচ্ছার সঙ্গে তিনি নিজেকে সতত মিলাইয়া চলেন। আমরা সংসারে দেখি শুধু ক্রোধ, ধৈর্যহীনতা, ঐশ্বরিক বুদ্ধি, কলহ বিবাদ। যাহারা ধর্মজীবন বরণ করিয়াছেন তাহারা মনে এ সকল জঞ্জালকে প্রশ্রয় দিতে পারেন না। প্রার্থনা। হে প্রভু, আমার চিত্তে শান্ত ভাব ও হৃদয়ে প্রশান্তি দান করো। নিজের নিজ স্বভাবের আবর্জনার সঙ্গে আমাকে জড়িত হইতে দিও না। আমি যেন অবিচলিতভাবে আত্মোৎসর্গী হইয়া অধ্যাবসায়ের সঙ্গে তোমার সাধনা করি। এই সাধনায় যেন কখনো আমি ক্লান্ত না হই এবং আমি যেন কখনো দূরে সরিয়া গিয়া তোমাকে না ভুলিয়া যাই। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।